সকলকে ধন্যবাদ প্রিয় বন্ধুগণ, যে যেখান থেকে দেখছেন আন্তরিক অভিনন্দন। সদ্য গতকাল ইংল্যান্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন গণতান্ত্রিককামী জনতার কাছে এক ধরনের একটা SMS। আপনারা নিশ্চয় জানেন 14 বছরের অবসান ঘটল কনজারভেটিভ পার্টির। কট্টরবাদ ইসরায়েলের এই পার্টি প্রধানমন্ত্রী হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। আশ্চর্যজনক হলে সত্য যে গাজার ফিলিস্তিনের সাধারণ জনতার জয় হয়েছে এই ইলেকশনের মাধ্যমে। পৃথিবীর যখনই একটা দ্বার প্রান্তে চলে গিয়েছিল রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ, ঠিক তন্মধ্য ইসরায়েলের হানাদার বাহিনী গাজায় নিরস্ত্র জনতার ওপরে হামলা শুরু করেছিল, হামাসকে ট্যাগ হিসাবে ইউজ করে। কিন্তু কি লাভ? এর সাথে কাদের কি স্বার্থ জড়িত? আমেরিকা এখনও পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছে এবং আমেরিকা এই সহযোগিতা করার অর্থ হচ্ছে মধ্যপ্রাচ্যে তারা যে সাম্রাজ্যবাদী শক্তিকে তাদের ক্ষয় হয়েছিল সেটাকে একটু আঁচল দিয়ে একটু আগিয়ে তোলা। কিন্তু তারা সিরাক, আফগানিস্তান, ইরাক সব জায়গায় ফেলার। আপনারা নিশ্চয়ই দেখেছেন ইসরায়েল বাহিনী যে নির্মমতা, নিষ্ঠুরতা চালিয়েছে গাজাবাসীর উপরে। সমস্ত রকমের ইতিহাসকে ধামাচাপা দিয়ে একটি নতুন কালো অধ্যায় তারা তৈরি করছে এবং এই কালো অধ্যায়ের মূল যারা হিরো হিসাবে কাজ করেছিল তার মধ্যে কিন্তু একজনই ছিল অন্যতম, এই বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাক। 7ই অক্টোবর যখন ইসরায়েল তাদের উপরে হামলা হয়েছে বলে যখন তার পরবর্তী দুদিন পরে হামলা করলো গাজাবাসীদের ওপরে, ঋষি সুনাক তড়িঘড়ি করে তার রক্ত পিপাসু বন্ধু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে 19 অক্টোবর ছুটে যান এবং তার এই ছুটে যাওয়ার প্রধান বক্তব্য ছিল হামাসকে নির্মূল করা এবং ইসরায়েলকে সহযোগিতা করা। ইসরায়েলকে সহযোগিতা করার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন সহ যুদ্ধ অপরাধের সমস্ত ঘটনাই ঘটেছে ইসরায়েল গাজাবাসীদের উপরে। আজকে তারই একটি রায়, তারই একটি ফর্মুলা ইংল্যান্ডের জনগণ, ব্রিটেনের জনগণ তারা তাদের ম্যান্ডেট দিয়ে কনজারভেটিভ পার্টিকে 14 বছরের ক্ষমতা থেকে তাদেরকে সরিয়ে দিল। এই পরাজয় গোটা শাসক গোষ্ঠী যারা একত্রবাদ বা পৃথিবীর মানুষের উপরে অত্যাচার করে তাদের এক ধরনের ছোট ছোট SMS। গণতন্ত্রকর্মী জনতা আজকে পৃথিবীর প্রত্যেকটি প্রান্তে ফুটে উঠেছে। রাশিয়া যেমনটা ইউক্রেনে আগ্রাসন চালিয়েছিল, ইসরায়েল ভিন্ন পথে ভিন্ন মাত্রার ডাবল শক্তি নিয়ে এই ঋষি সুনাকের পরোক্ষ এবং প্রত্যক্ষ সহযোগিতা এবং আমেরিকার জো বাইডেনের প্রত্যক্ষ সহযোগিতায় পরোক্ষ সহযোগিতায় গাজাবাসীর ওপরে নির্মমতা চালিয়েছে। আজও গাজাবাসীর ওপরে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলের দখলদার বাহিনী, যার মূল নায়কের কিছুটা ঘাটতি হয়তো হবে এই কনজারভেটিভ পার্টি এই ভোটে হারার পর থেকে। আশা করা যায় ফিলিস্তিনের জনগণ শুধু নয়, গোটা দুনিয়াবাসী হলেও কিছুটা আনন্দিত। আমরা এই ব্যাপার নিয়ে অনেক আলোচনা করতে পারি, কিন্তু বাস্তবিক পক্ষে যেটি আসে সেটি হচ্ছে যে রাষ্ট্র দখলদার করে অন্য রাষ্ট্রের অন্যের ভিটামাটি দখলদার করেছে, সে রাষ্ট্রকে সাপোর্ট করেছে কিন্তু ইংরেজ এবং এই ঋষি সুনাকের দল, যার ফলে কনজারভেটিভ পার্টির এত বড় মনোজয় বরণ সেটা সত্যি এক ধরনের ক্ষোভ, মানুষের উল্লাসিত হাহাকারের জবাব। সবাই ভালো থাকবেন। নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।